হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের সামনে একটি ওয়ালটন টিভি। তো এটা সমস্যা হচ্ছে, দেখাই আপনাদেরকে। টিভিটি চালু হয়েছে, তো এই যে দেখতে পাচ্ছেন টিভিটির উপরে সুতা সুতা র্যাক পড়েছে। শুধু এই উপর সাইডটাতে সুতা সুতা র্যাক পড়েছে। তো এটা কেন হয় চলুন আপনাদেরকে দেখাই। তো আমাদের কিন্তু লাইন দেওয়া, তো আমরা এখানে একটি মিটার রেখেছি। তো এবার আমরা এই মিটার সাহায্যে মেপে দেখব যে সব ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। এটা কিন্তু এই সমস্যাটা হয় ভোল্টেজ কমে গেলে। তো আপনাদেরকে দেখাই, প্লাইব্যাগের লাইনটি আগে মাপতেই। এই যে দেখুন 105 ভোল্ট আছে। এবার ভার্টিক্যাল আইসির ভোল্টেজগুলো চেক করি। হ্যাঁ, 25 ভোল্ট অ্যাকুরেট আছে। এই সাইডেও 25, 26, যাই হোক এটা ঠিক আছে। তো এবার আমরা সিস্টেম আইসিতে যে ভোল্টেজটি গিয়েছে ট্রানজিস্টর হয়ে, তো সেখানের ভোল্টেজটি আমরা মাপবো। দেখুন এখানে 11 আছে। এই ভোল্টেজটি যদি 12, 11 এর নিচে নামে তাহলে কিন্তু ঢেউ দিবে। তো এই যে দেখুন আমাদের কিন্তু ঢেউ দিচ্ছে না, শুধু এই সুতা সুতার র্যাকটু আসছে। তো আমরা সব ভোল্টেজগুলো পরিমাপ করে দেখব। এখানে সাউন্ডের ভোল্টেজটিও ঠিক আছে। তো এবার আমরা চ্যানেল বক্সের ভোল্টেজটি পরিমাপ করে দেখব যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এটাও টিউনিং ভোল্টেজ, হ্যাঁ ঠিক আছে। তো আমাদের সব ভোল্টেজগুলোই কিন্তু পুরো ওকে আছে, তারপরেও কেন এই সমস্যা। তো এবার আমরা এই যে ভার্টিক্যাল আইসি দিয়ে যে আউটপুট ভোল্টেজগুলো বের হয়েছে, তো এগুলোকে আমরা পরিমাপ করে দেখব যে এগুলো কি ঠিক আছে নাকি কোনো মিসিং আছে ভোল্টেজ। তো আমরা দেখি, দেখুন এখানে 3 ভোল্ট আছে, এখানে 13 ভোল্ট আছে, এটাও ঠিক আছে। এখানে 1 ভোল্ট, এইটা একটু কম আছে। তো এখানে ভোল্টেজ থাকা উচিত 2 থেকে 3 বা 4 এরকম ভোল্টেজ থাকা উচিত। হ্যাঁ, এখানে 3 আছে, কিন্তু এই ভোল্টেজটি কম কেন? এইখানে একটু, এখানে ভোল্টেজ থাকা লাগবে 3 থেকে 4 বা 2 এরকম, কিন্তু এখানে 1 ভোল্ট আছে। এখানে ভোল্টেজটি কেন কম আমরা চলুন দেখি। সবার আগে লাইনটা বন্ধ করে নেই। এবার আমরা সার্কিটটি, আসলে আমি একা ভিডিও করতেছি, কাজও করতেছি, কারণ অনেকদিন হয়েছে আপনাদেরকে কোনো কিছু উপহার দিতে পারিনি। এটা এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটি কিন্তু ভাঙ্গা, পিন কিন্তু ভাঙ্গা রয়েছে। তো আমাদের এই ক্যাপাসিটরটিকে চেঞ্জ করে দেখতে হবে সবার আগে। তো এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন এটার পিনটি কিন্তু জং ধরে ভেঙে গিয়েছে। তো এই যে দেখুন এটা হচ্ছে 35 ভোল্ট
100 ইউএফ। তো এটাকে আমরা চেঞ্জ করব, করে আমরা এখানে আরেকটা লাগাবো। তো আপনাদের দেখাই। ভোল্ট 470 ইউএফ। এটা কিন্তু থাকে যে আপনার সিস্টেম আইসিতে যে ভোল্টেজটি যায় সেইখানে। তো আমরা এইটাকে আমরা ওখানে লাগাবো, ওইটার পরিবর্তে আমরা এইটাকে লাগিয়ে দিব। তো চলুন লাগিয়ে আপনাদের দেখাই। এই যে আমাদের ঝালাই দেওয়া শেষ। তো এবার আমরা দেখবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে সুতার একটি ছিল সেটি একেবারে ফিনিশ, কোনো র্যাক নেই। এবার আমরা এখানে ভোল্টেজটি মেপে দেখব। এই যে দেখুন এখানে কিন্তু এখন 2-3 আছে ভোল্টেজ, ভার্টিক্যালে 25 আছে, 25-26। সো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানকার ভোল্টেজটি একদম পরিপূর্ণ এসেছে, আর আমাদের র্যাকটিও পুরো গায়েব হয়ে গিয়েছে। তো শুধু এই ক্যাপাসিটরটির জন্য। তো এই যে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো জিনিস জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।